এই ভিডিওটা না দেখলে আলু চাষ সম্পর্কে আপনার ধারণাই বদলাবে না। একই আলু, কিন্তু চাষের পদ্ধতি একেবারেই আলাদা। বাংলাদেশের আলু উৎপাদনের বিখ্যাত দুটি অঞ্চল, মুন্সিগঞ্জ আর উত্তরাঞ্চলের কৃষকরা কিভাবে ভিন্নভাবে আলু চাষ করেন, আজ সেটাই দেখব। বছরের অর্ধেক সময়ের বেশি জলাশয়ে ডুবে থাকা মুন্সিগঞ্জের অনেক জমি কচুরিপানা আর সবুজ আগাছায় ঢেকে থাকে। এই আগাছা পুঁছে গিয়ে জমিকে করে তোলে প্রাকৃতিকভাবে নরম ও উর্বর। ফলে কম চাষেই জমি প্রস্তুত করা সম্ভব। অনেক ক্ষেত্রে ২-৩ বার চাষ দিলেই যথেষ্ট। অন্যদিকে উত্তরাঞ্চলের মাটি তুলনামূলক শক্ত। বছরে ৩-৪টি ফসল উৎপাদনের কারণে মাটির উর্বরতা কিছুটা কমে যায়। তাই এখানে আলাদাভাবে জৈব সার ব্যবহার করতে হয় এবং ৪-৫ বার চাষ দিয়ে জমি প্রস্তুত করতে হয়। এছাড়া এসব জমি অল্প পানিতেই স্যাঁতসেঁতে হয়ে যায়। তাই উঁচু বেড বা রিজ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ, যাতে পানি জমে না থাকে। বীজ আলু কেটে লাগানো এটা ২ জায়গাতেই প্রচলিত, তবে ব্যবস্থাপনায় রয়েছে বড় পার্থক্য। মুন্সিগঞ্জে কৃষকরা সাধারণত সারিবদ্ধভাবে উন্নত বীজ ব্যবহার করে আলু রোপণ করেন। রোপণের পর অনেকেই জমিতে খড় বিছিয়ে দেন। এতে কি লাভ? খড় জমির আর্দ্রতা ধরে রাখে, আগাছা কমায়, মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং আলু পচা থেকে রক্ষা করে। অন্যদিকে উত্তরাঞ্চলেও সারিবদ্ধ রোপণ করা হয়, তবে অনেক জায়গায় এখনও ঐতিহ্যবাহী পদ্ধতি বেশি দেখা যায়। এখানে জমিকে খণ্ড খণ্ড করে উঁচু বেড তৈরি করা হয়, যাকে স্থানীয়ভাবে খুঁটু বলা হয়। এই পদ্ধতিতে জায়গা একটু বেশি লাগলেও সেচ দেওয়া সহজ হয় এবং অনেক কৃষকের মতে এতে আলু তুলনামূলক বড় ও মসৃণ হয়। মুন্সিগঞ্জে নদী ও খালের কারণে সেচ দেওয়া তুলনামূলক সহজ এবং কম খরচের। অনেক সময় প্রাকৃতিক পানি যথেষ্ট হয়ে যায়। এখানে কৃষকরা সাধারণত নিয়ন্ত্রিতভাবে পানি দেন, যাকে স্থানীয়ভাবে সিটিয়ে পানি দেওয়া বলা হয়। পরিচর্যার দিক থেকেও এখানে কাজ তুলনামূলক কম। পানি, সার আর কীটনাশক প্রয়োগই প্রধান। অন্যদিকে উত্তরাঞ্চলে গভীর নলকূপ বা পাম্পের উপর নির্ভর করতে হয়। ফলে সেচ খরচ বেশি এবং অনেক সময় পানি সংকট দেখা দেয়। এখানে পুরো জমিতে ঢালাওভাবে সেচ দিতে হয় এবং বারবার দিতে হয়। এছাড়া গাছ বড় হওয়ার সাথে সাথে বেডের মাটি আলগা করা, আগাথা পরিষ্কার করা, এই অতিরিক্ত কাজগুলো করতে হয়। অর্থাৎ পরিচর্যা এখানে অনেক বেশি শ্রমনির্ভর। মুন্সিগঞ্জে অনেক জায়গায় আধুনিক যন্ত্র দিয়ে আলু তোলা শুরু হয়েছে। এছাড়া একটি প্রচলিত পদ্ধতিও আছে। প্রথমে খড়সহ গাছ তুলে ফেলা হয়, তারপর নাঙল দিয়ে মাটি আলগা করে আলু তোলা হয়। অন্যদিকে উত্তরাঞ্চলে এখনও বেশিরভাগ জায়গায় হাতে আলু তোলা হয়। কৃষকরা কোদাল দিয়ে খুঁটু বা বেডের মাটি আলগা করে আলু সংগ্রহ করেন, যা সময় সাপেক্ষ এবং সম্পূর্ণ শ্রমনির্ভর একটি প্রক্রিয়া। মজার বিষয় হলো, এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে এখনই একটা লাইক দিয়ে কৃষকদের পাশে দাঁড়ান। আপনার এলাকায় কোন পদ্ধতিতে আলু চাষ হয় কমেন্টে লিখে জানান। আর এমন বাস্তব কৃষির গল্প নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। উত্তরাঞ্চলে শ্রমিক খরচ তুলনামূলক কম হলেও মুন্সিগঞ্জে শ্রমিক সংকট ও বেশি মজুরি দুটোই দেখা যায়। মুন্সিগঞ্জে আলু তোলার পর দ্রুত কোল্ড স্টোরেজে রাখা যায়, তাই নষ্ট হওয়ার ঝুঁকি কম। কিন্তু উত্তরাঞ্চলে অনেক সময় মাঠেই আলু শুকাতে হয় এবং পর্যাপ্ত স্টোরেজ না থাকায় দ্রুত বিক্রি করতে হয়, যার ফলে কৃষকরা অনেক সময় ন্যায্য দাম পান না। একই ফসল আলু, কিন্তু চাষের পদ্ধতি, খরচ আর ঝুঁকি সবই আলাদা। তবুও দুই অঞ্চলের কৃষকের লক্ষ্য একটাই, ভালো ফসল আর ন্যায্য দাম। আপনার এলাকায় কোন পদ্ধতিতে আলু চাষ হয় কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন বাস্তবধর্মী ভিডিও পেতে ফলো করুন।